ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক নির্বাহী আদেশে ঝড় উঠেছে বিশ্বজুড়ে। সই করেন ৭৮টি আদেশে, যার বেশিরভাগই বাতিল আর প্রত্যাহার সংক্রান্ত। এর মধ্যে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব একটি। এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে নাগরিকত্ব পাওয়ার ১৫০ বছরের পুরনো সাংবিধানিক অধিকারকে হাস্যকর অভিহিত করে তা বাতিল সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এর ফলে জন্মসূত্রে আর মার্কিন নাগরিকত্ব মিলবে না। তবে মার্কিন সংবিধানে জন্মসূত্রে নাগরিকত্বের নিশ্চয়তা থাকায় শুধু নির্বাহী আদেশে এই নীতি পরিবর্তন করা কঠিন হবে বলে মনে করেন আইনজীবীরা। বাবা মায়ের নাগরিকত্ব যাই হোক না কেন, ছেলেমেয়েরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মায় তারা অটোমেটিক্যালি ইউএস সিটিজেনশিপ পেত, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেটা বন্ধ করেছেন। খসড়া নির্বাহী আদেশ অনুযায়ী আমেরিকায় জন্ম নিলেই কোনো শিশুকে আর নাগরিকত্ব দেয়া হবে না। সন্তানের পিতামাতার মধ্যে যে কোনো একজনকে মার্কিন নাগরিক হতে হবে অথবা থাকতে হবে গ্রিন কার্ড। তবেই তাদের সন্তানরা আগামী দিনে আমেরিকার নাগরিক হতে পারবে। আদেশে সই করার সময় ট্রাম্প স্বীকার করেন, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার যেহেতু সংবিধানে নিশ্চিত করা আছে, তার এই আদেশ আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। অভিবাসন ও নাগরিকত্ব সংক্রান্ত আদেশে শরণার্থী পুনর্বাসন কর্মসূচিও স্থগিত করেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।